হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত চলছে আপনাদের একটু জানিয়ে রাখছি। এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত চলছে, কোথায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতবর্ষের কোথায় কেমন মেঘ রয়েছে, আমরা এই মুহূর্তের যে রাডারের মাধ্যমে, ওয়েদার রাডারের মাধ্যমে আমরা একটু দেখে নেবো যে কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে বেশ কয়েকটি জেলায় এবং বাংলাদেশের বেশিরভাগ অংশেই কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে। এই যে বৃষ্টিপাতের কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও বৃষ্টিপাত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এইসব এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বিকেলের দিকেও কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। উত্তরবঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি সেরকম হচ্ছে না। বৃষ্টির মেঘ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এই মুহূর্তে জমে রয়েছে। আপনারা দেখছেন বৃষ্টির মেঘ কিন্তু এই মুহূর্তেই দক্ষিণবঙ্গে জমে রয়েছে। তার পাশাপাশি ভারতবর্ষের দিকে যদি আমরা লক্ষ্য করি কোথায় কোন রাজ্যে কেমন মেঘ রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশের দিকে ভালো রকম বৃষ্টিপাত চলছে। উত্তরপ্রদেশে ভালো রকম মেঘ রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরপ্রদেশে ভালো রকম বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাব সরাসরি মেঘমালাতে এবং বুধবার জানবো যে কেমন বৃষ্টিপাত হবে। বুধবার ভোর থেকে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, রাতে কেমন বৃষ্টিপাত হবে, মঙ্গলবার রাতে কেমন বৃষ্টিপাত হবে। আপনারা যারা রাতে দেখছেন ভিডিওটি, আর রাতে কেমন বৃষ্টিপাত হবে বা ভোরে কেমন বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বুধবার সারাদিন কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আপনারা একটু লক্ষ্য করবেন, আমরা চলে যাচ্ছি এখানে 10টা থেকে আমরা শুরু করব। আপনারা প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কেমন বৃষ্টিপাত হবে। এখানে 10টার দিক থেকেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা আপনাদের একটু বোঝার সুবিধার্থে এখানে বৃষ্টি এবং বজ্র মোড়ে চলে যাচ্ছি। এই যে উত্তরবঙ্গের দিকে কিন্তু রাত থেকে একটু বৃষ্টিপাত বাড়বে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত দু একটি জেলায় হবে। আমরা একটু মাঝরাতের দিকে যাব, 12টার দিকে যাব। তো 12টার দিকে আমরা চলে যাচ্ছি। এখানে 12টার থেকে 1টার মধ্যে যদি আমরা দেখি, এখানে পূর্ব পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতও হবে এবং বাংলাদেশের রংপুর বিভাগ এই যে সাইডটা রয়েছে উত্তরের, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে চলে যাবো আমরা। ভোর 4টের দিকে কেমন বৃষ্টিপাত হবে, ভোর 4টের সময় বজ্রবিদ্যুৎ সহ কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, খুলনা, বরিশাল, ঢাকা, মহেশখালী, চট্টগ্রামের বেশ কিছু অংশতে ভারী ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হবে, রংপুরের দিকে একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে, কালাইয়াতেও চলবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে যদি আমরা দেখি ভোরের দিকেও বৃষ্টিপাত চলবে, হালকা হয়ে যাবে বৃষ্টিপাতটি। যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটি কিন্তু হালকা হয়ে যাবে। এবং চলে যাচ্ছে আমরা 10টার দিকে। তো 10টার দিকে কেমন বৃষ্টিপাত হবে, 10টার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সকাল 10টা থেকেই ভারী ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ভারী ধরনের বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতার কিছু অংশে, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে 10টার সময় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই থাকছে। এবং আমরা যদি যাই 1টার দিকে যাব, 1টার দিকে প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কাল সারাদিন চলবে বৃষ্টি। তো কাল এখানে সারাদিন চলবে বৃষ্টিপাত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাল কিন্তু সারাদিন বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত রাতেও হওয়ার সম্ভাবনা